আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর তার সাথে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। ঈদ মোবারক। আমি প্রায় অনেকদিন থেকে ভিডিও দেইনি। আর ভিডিও না দেওয়ার কারণটা হচ্ছে অনেকদিন থেকে আমি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমার দিনকাল যাচ্ছে। আর যার ফলে আমি আপনাদের জন্য ভিডিও আনতে পারিনি। এই ভিডিওগুলো করে রাখা ছিল, কিন্তু তারপরেও ভয়েস দেওয়া, এডিট করা এই সময়টা হয়ে ওঠে নাই আমার। যাই হোক, এখন ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের জন্য। আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে ফোন করছিলেন, কমেন্ট করছিলেন যে আপনি মিক্স করে কিভাবে খাওয়ান, অর্থাৎ ফিরের সাথে ভুট্টা ফার্মেন্টেশন মিক্স করে কিভাবে খাইতে দেই, কতটুকু মিক্স করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমি ভুট্টা ফার্মেন্টেশন ফিডের সাথে মিক্স করতেছি। এখানে 40% ফিড নিয়েছি আর 60% হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন নিয়েছি। আর যখন আমি এই খাদ্যটা মিক্সড করে খাইতে দিচ্ছিলাম, অর্থাৎ ঈদের অনেক আগে, তখন সেদিন অবশ্য বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা যাচ্ছিল। আর যার কারণে আমি হচ্ছে এখানে আলাদা একটু ভুট্টা মেডিসিন সহ মিক্সড করে এখানে মাখাই দিব, অর্থাৎ মিক্স করে নেব। ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর সময় অবশ্যই আপনাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ওয়েদার যদি ঠান্ডা যায় তাহলে অবশ্যই একটু আমার মতো করে ভুট্টার গুঁড়া দিয়ে আলাদা করে মিক্স করে নিতে পারবেন। এটাতে একটু যদি আপনারা মেডিসিন বাড়াই দিতে চান, এভাবে মেডিসিন বাড়াই দিতে পারবেন। আর যদি ওয়েদার খুব গরম যাচ্ছে তাহলে ভেজা ভেজা খাদ্যই দিতে পারেন। তাহলে কি হবে, কি মুরগিটা ঠান্ডা থাকবে, তখন আপনার মুরগির স্টক করার ঝুঁকিটা অনেক কমে যাবে। আপনারা যারা ভুট্টা ফার্মেন্টেশন করে মুরগিকে খাওয়ান, অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা ভালো করে মাথায় রাখতে হবে। আপনাদের সবসময় ওয়েদারের দিকে লক্ষ্য রাখতে হবে। ওয়েদার যদি আপনাদের যেমন যাবে সেই রকম ভাবে মিক্সড করে আপনারা ভুট্টা ফার্মেন্টেশন মুরগিকে খাওয়াবেন। আর আমার এই পদ্ধতিটা আপনারা এই পদ্ধতি গ্রহণ করলে বা এই পদ্ধতি অবলম্বন করলে আশা করি যে আপনাদের মুরগিকে কখনো কোনোভাবে ঠান্ডা লাগার কোনো চান্স থাকবে না। আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমি কত সুন্দর করে ঝরঝরা করে ফেললাম। আমি একটু আলাদাভাবে আমার ভুট্টার গুঁড়াগুলো অ্যাড করার পর যে নাড়াই নিচ্ছি বা যে মিক্সড করে নিচ্ছি, করে নেওয়ার ফলে হচ্ছে কি ভুট্টার ফার্মেন্টেশনটা ভুট্টা আর ফিডের সাথে একটা ঝরঝরা হয়ে যাচ্ছে, যার ফলে কোনো পানি পানি বা ভেজা ভেজা ভাবটা এটাতে থাকতেছে না। আর যার ফলে হচ্ছে আপনার কোনো ধরনের ঠান্ডা লাগার চান্স থাকতেছে না, প্রবণতা থাকতেছে না। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখলে দেখলে বুঝতে পারবেন যে কতটা ঝরঝরা হয়েছে। দেখেন আপনারা নিজেরাই যে কতটুকু ঝরঝরা করে ফেলছি আমি এভাবে তৈরি করে। এই পদ্ধতিটা আমি মূলত শীতকালেও বেশি অবলম্বন করে থাকি, কারণ শীতকালে কখনো কখনো রোদ ওঠে না, সেই দিনের বেলা করে আমাকে এভাবে মিক্সড করে দিতে হয়, যাতে করে শীতকালে এভাবে খাওয়ালে আপনাদের মুরগিকে কখনো ঠান্ডা লাগার চান্স থাকবে না। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা কিভাবে খাইতে দেন এই ভুট্টা ফার্মেন্টেশনটা আমি জানি না, আমি যেভাবে খাইতে দিচ্ছি সেটা একটু খেয়াল করবেন। সবসময় আপনারা এই খাদ্যের পটের সাইড দিয়ে, যে সাইডটা আছে এই সাইড দিয়ে খাইতে দিবেন। এইটার মাঝখানে কখনো দিবেন না। এটার মাঝখানে দিলে হয় কি, আপনার ওই একটুখানি ভেজা থাকার কারণে বা একটু ঝরঝরাটা কম হওয়ার কারণে এটা ঠিকঠাক পড়ে না। মুরগি এই সাইডের গুলো খাওয়ার পর ওই অবস্থায় থেকে যায়, আটকায় থাকার কারণে নিচে আসে না, পড়ে না, মুরগিগুলো খাইতে পারে না। আর একটা কথা মাথায় রাখবেন, যদি আপনার মুরগি ঠিকঠাক মতো খাইতে না পারে তাহলে ঠিকঠাক মতো ওজন আসবে না। যতই ফার্মেন্টেশন খাওয়ান বা খুব ভালো কিছু খাওয়ান বা খুব ভালো ফিড খাওয়ান, কোনোভাবেই ওজন আসবে না যদি আপনার মুরগি ঠিকঠাক মতো খাইতে না পারে। আর সে কারণে আমি এখানে সবথেকে বেশি ট্রেগুলো ব্যবহার করে থাকি। আপনারা যদি ট্রেতে খাবার দেন তাহলে মোটামুটি সুন্দরভাবে মুরগি খাইতে পারে। আপনারা চেষ্টা করবেন ট্রেগুলোতে খাবার দেওয়ার জন্য। আর তারপরেও যদি আপনাদের ট্রে না থেকে থাকে তাহলে অবশ্যই বাহির দিক দিয়ে খাবার দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ সুন্দরভাবে খাইতে পারবে। আর আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো পরিপূর্ণভাবে ওজন আসবে। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওগুলো ঠিক সময়ে 2-3 দিন পর পর দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি ভালোবাসা দিবেন,
লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।